What's up guys? Welcome to day 115. তো গাইস রাইট নাও বাজছে 11:30 আর ভিডিও রেকর্ডিংটা আমি আজকেরা একদম দিনের শেষেই করতেছি। চিন্তা ভাবনা ছিল বিকালে শ্যুট করব, বাট বিকালে মানে অ্যাক্সিডেন্টলি এত টায়ার্ড ছিলাম, মানে ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে দেখি তোমার সন্ধ্যা হয়ে গেছে, আজান দিতেছে, ঠিক আছে। তো যার ফলে ওই সময় আর ভিডিওটা করা পসিবল হয় নাই, প্লাস ফোনেও আমার চার্জ ছিল না। ঘুরতে ঘুরতে এই রাতে এসে ভিডিওটা স্টার্ট করলাম একদম দিনের শেষে, মানে আধা ঘন্টা পরেই একটা নতুন দিন শুরু হয়ে যাবে। গতকাল তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকেরা আমার এক্সাম আছে, এর জন্য আজকেরা একটু প্রেশার বেশ ভালোই গিয়েছে আমার। সকালে তো উঠে খাওয়া দাওয়া করতে হয়েছে, তোমার মানে রান্না বান্নার একটা কাজ ছিল, তো ওভারঅল প্রেশার ছিল। গেলাম হচ্ছে এক্সাম হলে এক্সাম দিতে, তোর আগে তো একটু পড়াশোনাও করা লাগছে আমার। তো ওভারঅল মিলে আজকের দিনটা একটু বলতে গেলে চাপই গেছে। আর মানুষের জীবন অতিষ্ঠ করে দেওয়ার জন্য এক গরম তো আছেই, এখন কোনো রকম প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বেরই হই না, এত পরিমাণ গরম, বুঝছো, মানে বাইরে গেলে খবর হয়ে যায়। আজকেটা গেছিলাম তো, আজকেটা ভালো মতো টের পাইছি তোমার গরম কাকে বলে। আমি লিটারালি আমার বাড়ির সামনে থেকে ইজি বাইকে উঠছি, এখান থেকে আমি গেছি ডাইরেক্ট একদম আমার যে কলেজ যেখানে আমার পরীক্ষা সেখানে আমি ইজি বাইকে করে নামছি। এরপরে আমি জাস্ট খালি আমার যে পরীক্ষার রুম যেটা আমার হল সেখানে আমি গেছি। তো এর মধ্যে আমি দেখি যে আমার যে শার্ট আমি পরে গেছি মোটামুটি পুরো ভিজে গেছে। অবশ্য এত দুর্ভোগ ঝামেলার মধ্যেও একটা গুড নিউজ আছে, সেটা আমার জন্য। মনটা আজকে মানে ভালো হয়ে গেল এক প্রকার বলা যায়। কারণটা হচ্ছে তোমাদেরকে আমি যখন প্রথম খুলনা আসি যেদিনকে, মানে 3-4 দিন আগে, তোমাদেরকে আমি দেখাইছিলাম যে আমার যে সানগ্লাসটা একদম বাঁকায়, অবস্থা খারাপ। আমি বাসের মধ্যে পড়ে গিয়েছিলাম, হাতে চাপ লেগে সানগ্লাসটা বাঁকায় গেছিল, আমার মনটা খুব খারাপ ছিল। তোমাদেরকে আমি অবশ্যই সেটা দেখাইছিলাম, জানিয়েছিলাম যে এই অবস্থা ঠিক করব। তো আজকে ভাবলাম যে একদম পরীক্ষা তোমার দেবো যেহেতু, তো তোমার একবারে সানগ্লাসটা নিয়ে তোমার একবারে ঠিকঠাক করে নিয়ে আসবানি। একটু চিন্তা ছিল, মানে ভাবছিলাম যে তোমার আবার বাঁকায় গেছে, এটা আবার ঠিক করা কি পসিবল হবে কি না, যদি ভেঙে টেঙে যায় আবার। মানে আমার তো খুব পছন্দের একটা সানগ্লাস, ঠিক আছে, এটা হচ্ছে আমার আম্মু আমাকে গিফট করছিল। তারপরেও তোমার গ্লাসে যে তোমার ডিজাইনটা আমার খুব পছন্দ সানগ্লাসটা, তো এটা ভেঙে গেলে আসলে খুবই হার্ট হইতাম আমি। ইভেন আমি যেই দোকানে গেছি ঠিক করতে গ্লাসটা, উনি নিজেও বলছে যে রিস্ক আছে, ভেঙে যেতে পারে, ঠিক আছে। উনি আমাকে কোনো অ্যাসিওরেন্স দিচ্ছেন না যে এটা পুরোপুরি ঠিক করে দিতে পারবে, ভেঙে যাওয়ার চান্স আছে। তো আমি এক প্রকার রিস্ক নিয়েই বলছি যে আপনি সামনের দিকে এগোন, কাজটা করে যান। তো তা উনি করছে মোটামুটি কত 5 থেকে 7-8 মিনিট তো লাগছে, তাও দেখলাম যে একটা ভালো শেপে আইছে। ওভারঅল বলতে গেলে এখন চোখে বাঁধবে না যেটা বাঁকায় গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, লেট মি শো ইউ। এই হচ্ছে আমার সেই সাধের সানগ্লাসটা, এই দেখতে পারছো একদম সোজা হয়ে গেছে পুরো একদম, ঠিক আছে। আগে তো মনে করো যে এরকম ছিল, এরকম মানে এইটা এদিক চলে আসছিল, আর এইটা এই যে এটা এরকম মানে এইরকম ছিল ওটা, ঠিক আছে। এরকমটা সোজা হয়ে গেছে। আর ওভারঅল দেখতে পাচ্ছ একদম সব কিছু তোমার সোজা, এই হচ্ছে, ঠিক আছে, একদম পারফেক্টলি ফিট আছে। আর এটা হচ্ছে এরকমই লাগে। তো এখন তোমার লিটারালি বোঝার কায়দা নাই যে এটা এরকম মানে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে বা বাঁকায় গেছিলো, মোটামুটি ধরা যাবে না এরকম একটা অবস্থা। এখন চশমাটা সারতে পেরে এখন একটু নিশ্চিন্ত লাগতেছে, ভালো লাগতেছে। এই 3 থেকে 4 দিন একটু মানে কেমন কেমন যেন লাগতেছিল যে চশমাটা কি আমি আদৌ মানে লুজ করে ফেলবো কি না, এটা কি নষ্ট হয়ে যাবে কি না। তো এর জন্য মানে মাথায় একটু মাঝে মাঝে ঘুরপাক খাইতো, চিন্তা ভাবনা করতাম। তো ফাইনালি আজকেরা ভালো মতো সব কিছু শেষ করতে পারছি। আরেকটা ব্যাপার ভালো লাগছে, যেটা হচ্ছে আমি যেই দোকানদারের কাছ থেকে চশমাটা তোমার সারিয়ে আনছি, সে আমার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা নেয়নি। এর কারণ হিসেবে সে জাস্ট আমাকে বললো যে তার জাস্ট খালি এতে তার হাতের একটু মুভমেন্ট, একটু প্রেশার লাগছে, প্লাস 5 থেকে 7 মিনিট তাকে সময় দিতে হয়েছে। সে তার এক্সপেরিয়েন্স নলেজ ইউজ করে সে এই চশমাটাকে আবার পুনরায় যেরকম শেপ ছিল ওরকম একটা শেপে নিয়ে চলে আসছে। তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে, বুঝো না, তারা তো জানে যে কোথায় কী রকম প্রেস করলে এটা ভাঙা ছাড়াই একটু ভালো হবে, ভালো হওয়ার চান্স আছে, তারা তো এইসব মোটামুটি জানে। তো সেক্ষেত্রে সে আমাকে বললো যে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া লাগবে না। ইভেন আমি জোরও করেছিলাম যে টাকা পয়সা আপনি নেন, আপনি কষ্ট করেছেন। আমি তো ভাই ভয়তে চশমায় হাতে দিই নাই, যে আমি যে একটা উল্টাপাল্টা চাপ চুপ দিলাম পুরো ভেঙেই গেল, ওই সময় তারা খারাপ লাগবে। আমার চিন্তা ভাবনা ছিল যে চশমাটা যেন অ্যাটলিস্ট আমার হাত থেকে না ভাঙে। যারা চশমা নিয়ে কাজ বাজ করে, যাদের এইসব নিয়ে শপ আছে, যারা এইসব নিয়ে টাইম দেয়,
ওদের হাত থেকে যেন এই বিষয়টা ভাঙে, তাও অ্যাটলিস্ট আমি নিজেকে সেই সান্ত্বনা দিতে পারবো। তো ওভারঅল বলতে গেলে আমি ওই দোকানদারের উপরে খুবই ইমপ্রেসড, কেননা উনি চাইলে আমাকে অবশ্যই চার্জ করতে পারতো। উনি যদি আমাকে হচ্ছে 100 চাইতো, সেই 100 টাকাও আমি দিতাম, কোনো সমস্যা নাই। বাট সেখানে উনি আমাকে একদম কোনো রকম টাকা পয়সা ছাড়া উনি আমাকে প্রোডাক্টটা ঠিক করে দিয়ে দিছে। এটা কিন্তু দেখো এক প্রকার কিন্তু এটা মার্কেটিং বলা যায়। এখন এটা মার্কেটিং কিভাবে হলো এর অ্যান্সার এখন আমি দিচ্ছি। দেখো আমার কিন্তু আগে থেকে কোনো প্রকার এরকম উদ্দেশ্য ছিল না যে আমি ফ্রিতে চশমা সারিয়ে নিয়ে আসবো, আমি টাকা দিয়ে আমার চশমাটাকে সারিয়ে তুলবো। তো সেখানে কিন্তু সে আমাকে এক প্রকার সারপ্রাইজ করলো যে না, আমি আপনার চশমাটা সারিয়ে দিলাম একদম ফ্রিতে। তো সে কিন্তু আমার চোখে একটু ডিফারেন্ট হয়ে গেল। তো আমার যখন পরবর্তীতে কোনো রকম চশমা স্পেকটেকলস যখন আমার কিনা লাগবে, আমি তো আর জীবন ভরে একটা চশমা পরবো না, আমার তো সামনে আরও চশমা আমি কিনবো। তো তখন কিন্তু ওনার কথা আমার আগে মাথায় আসবে, ওনার দোকানে আমি যাবো। এরকম আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকেও আমি প্রেফার করবো যে ওই দোকানটায় যাও। তো এটা কিন্তু মনে করো যে তুমি বলতে গেলে 100 টাকার বদলে তুমি আরও বেশি টাকা, আরও বেশি কাস্টমার তুমি পাইলা একটা সিঙ্গেল মানুষের কাছ থেকে, জাস্ট উইথ ইউর গুড রিলেশন উইথ দ্য কাস্টমার, গুড কমিউনিকেশন। গুড রিলেশন তৈরি হয় কিন্তু কাস্টমারকে স্যাটিসফাই করার মাধ্যমে। তো তোমরা যারা বিজনেস ওনার আছো বা যারা বিজনেস স্টার্ট করবা ভাবছো, তাদেরকে একটা কথা বলবো যে সব সময় চেষ্টা করবা তোমাদের কাস্টমারকে স্যাটিসফাই রাখার মাধ্যমে একটা গুড এবং স্ট্রং রিলেশনশিপ মেনটেন করতে। এতে লং টার্মে তোমাদের সব থেকে বেশি লাভ হবে। এখন আমি বলতেছি না যে তুমি তোমার কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য তোমার বাড়ির দলিল তার নামে লিখে দাও, বাইক দাও, ফ্রিজ দাও, এসি দাও, ভালো উপহার দাও, এমন কোনো কিছুই না। যেইটা তোমার সাধ্যের মধ্যে দেওয়া পসিবল, যেমন এটা আমার দিলে তেমন একটা ক্ষতি হবে না, বা এখন এই ছোটো খরচটা আমি আমার কাস্টমারের পিছনে করলে লং টার্মে আরও বড় বেনিফিট পাবো, আমার রিলেশনশিপটা অনেক বেশি স্ট্রং হবে কাস্টমারের সাথে। তো সেই সব ক্ষেত্রেই সেই সব জিনিসই তুমি কাস্টমারকে দাও। ওভারঅল বলতে গেলে কাস্টমারকে একটু নিজের বাজেটের মধ্যে বা নিজের সাধ্যের মধ্যে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করো, যেন তোমার কোনো ক্ষতি না হয়, প্লাস ব্যবসাটা যেন টিকে থাকে, প্লাস কাস্টমারের সাথে তোমার রিলেশনশিপটা আরও ভালো হয়। আর এতে কিন্তু তোমার লং টার্মে সব থেকে বেশি বেনিফিটটা হবে। আমার চশমা ঠিক করা কাহিনীটা কিন্তু আমি এর জন্যই আনছি, যেন তোমাদেরকে আমি ব্যবসার এই যে মেথডটা, সিস্টেমটা, এটা তোমাদেরকে আমি জানাইতে পারি, শিখাইতে পারি। তো আশা করি তোমরা সবাই এই ব্যবসার এই ট্রিক্সটা, এই মার্কেটিংটা তোমরা শিখতে পারছো এবং আশা করি বুঝতেও পারছো। ইনশাল্লাহ তোমরা এটা ভবিষ্যতে অ্যাপ্লাইও করবা। ওকে গাইস, তো ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।